হ্যালো ভিউয়ার্স, আজকে যে মুভির গল্প বলবো তার নাম হচ্ছে গোমরা। এটা একটা হিন্দি ভাষার ক্রাইম থ্রিলার মুভি। মুভির গল্পটা এমন যে একজন গায়িকা যার নাম রশনি, তাকে তার একজন কাছের বন্ধু ড্রাগ কেসে ফাঁসিয়ে যখন সে হংকং যাচ্ছিল। আর এখানে হংকংয়ের আইন অনুসারে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর রশনিকে বাঁচাতে আসে তার একজন ভক্ত। তবে চলুন জেনে আসা যাক এই মুভির পুরো গল্প। গল্পের শুরুটা হয় একটা ছোট মেয়ে রশনিকে দিয়ে। রশনি তার বাবাকে অনেক মিস করে, কেননা তার বাবা তাদের সাথে থাকে না। আর রশনি তার মাকে তার বাবার সম্পর্কে জিজ্ঞেস করে। এখানে রশনির নানি রশনির মাকে বলছে যে রশনির মা যেন কখনোই রশনিকে তার বাবার সম্পর্কে না বলে। রশনি বড় হয়ে যায়, তবে সে এখনও তার বাবার সম্পর্কে তার মাকে জিজ্ঞেস করে। তবে রশনির মা এখানে অনেক রাগ করে। রশনির মা যে কিনা ক্যান্সার আক্রান্ত, আর তিনি চান যে রশনি তার কাছ থেকে দূরে গিয়ে থাকুক, সে এস্টাবলিশড এবং ইন্ডিপেন্ডেন্ট হোক। রশনির আঙ্কেল রশনিকে বম্বে নিয়ে আসে। এখানে রশনির সাথে পরিচয় হয় রশনির আঙ্কেলের বন্ধুর ছেলে রাহুলের সাথে। রাহুল যে কিনা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে। আর আমরা দেখি যে সে যখন জানতে পারে যে রশনি ভালো গান গায়, সেই রশনিকে একজন ডাইরেক্টরের সাথে পরিচয় করা। এভাবেই রশনির সিঙ্গিংয়ের ক্যারিয়ার শুরু হয়। রশনির রাহুলকে ধন্যবাদ জানায়, আর রাহুল এখানে তার ব্যবসার কাজে আমেরিকা চলে আসে। রশনির শো অনেক বড় বড় শহরে হয়। এখানে আমরা রশনির একজন বড় ভক্তকে দেখি যার নাম জাগু, যে কিনা কালোবাজারে ব্ল্যাক টিকিট বিক্রি করে আর একজন ছোটোখাটো চোর। রশনির যেখানেই প্রোগ্রাম হয় সেখানে পৌঁছে যায়। আর সে রশনির সাথে দেখা করে আর তাকে বলেই ফেলে যে সে তাকে পছন্দ করে, ভালোবাসে। রশনি জাগ্গুর পাগলপনা দেখে তাকে একদিন ডেকে পাঠায়। আর সে জাগ্গুকে বলে যে সে অনেক হাই ক্লাস চলাফেরা করে, জাগ্গু কীভাবে তাকে চালাবে। জাগ্গু রশনিকে বলে যে তাকে কিছু সময় দেওয়ার জন্য। কিছুদিন পর সে রশনির সাথে দেখা করে, আর সে রশনিকে একটা বড় গাড়িতে করে একটা বড় বাংলোতে নিয়ে আসে। আর সে যার সামনে অনেক গহনাগাটি, অনেক জিনিসপত্র রাখে। আর সে বলে যে এই সব কিছু সে রশনির জন্য করেছে। রশনি তাকে জিজ্ঞাসা করে যে সে এগুলো কোথায় পেয়েছে। জাগু তাকে বলে যে সে ব্যাংকে ডাকাতি করেছে। রশনি আকাশ থেকে পড়ে। আর এখানে পুলিশ জাগুকে খুঁজতে থাকে, আর পুলিশ জাগুকে খুঁজে পায়, তাকে গ্রেপ্তার করে ফেলে আর তাকে থানায় নিয়ে যায়। রশনি যে কিনা জানতে পারে যে তার মা হাসপাতালে আছে, সে তার মাকে দেখতে চায়। এখানেই সে জানতে পারে যে তার মার ক্যান্সার লাস্ট স্টেজে আছে। আর রশনি তার মার জন্য অনেক কান্নাকাটি করে। এখানে রশনির মা রশনিকে বলছে যে রশনির বাবা একজন ভালো মানুষ ছিল। তার মতে তার বাবার নাম প্রকাশ চাড্ডা, যে কিনা মরিশাসের নাগরিক। তার মার সাথে তার বাবার একটা বিয়েতে দেখা হয়। এভাবেই তাদের পরিচয়, ভালো লাগা, ভালোবাসা, এবং দুজন বিয়ে করে ফেলে। তবে বিয়ে 2-4 দিন পর রশনির বাবা একটা কাজে মরিশাস যায়, যেখানে তিনি একটা কেসে ফেসে যায়। আর এখানে তাকে দোষী সাব্যস্ত করা হয়। রশনির বাবা রশনির মার সাথে দেখা করতে চায়, তবে এখানে তাদের মাঝখানে চলে আসে রশনির নানি, আর রশনির বাবাকে তার মার সাথে দেখা করতে দেয় না। এভাবেই তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আর কিছুদিন পর রশনির জন্ম হয়। রশনির জন্মের পর রশনির মা রশনির বাবাকে অনেক খোঁজে, তবে তিনি তাকে কোথাও খুঁজে পায় না। এখানে আমরা দেখি যে রশনির মা মারা যায়। রশনি অনেক ভেঙে পড়ে। কিছুদিন পর রশনি তার বাবাকে খুঁজতে মরিশাস আসে। এখানে রশনির সাথে দেখা হয় রাহুলের। রাহুল যে কিনা ইদানিংকালে এখানে থাকছে, আর সে রশনিকে সাহায্য করে। তারা রশনির একজন আঙ্কেলকে এখানে খুঁজে পায়, তার সাথে দেখা করে। তবে রশনির আঙ্কেল রশনিকে সাহায্য করতে চায় না। রশনি তাকে অনেক কিছু বলে, অনেক কথা বোঝায়। তারপর গিয়ে রশনির আঙ্কেল রশনিকে তার বাবার একটা ফোন নাম্বার দিয়ে আর বলে যে তার বাবা হংকংয়ে আছে। ওদিকে আমরা জাগুকে দেখছি যে জাগু জেল থেকে পালিয়েছে, আর সে তার বন্ধুর সাহায্য নিয়ে হংকং চলে আসে। এখানে সে রশনির বাবা প্রকাশ চাড্ডা রেস্টুরেন্টে চাকরি নেয়। রশনি তার বাবাকে ফোন করে হংকংয়ে, আর এখানে এই ফোনটা রিসিভ করে জাগু। আর জাগু এই ফোনটা প্রকাশ চাড্ডাকে দেয়। আর আমরা দেখি যে রশনি তার বাবাকে বলে যে তার নাম রশনি, আর সে সাবিত্রীর মেয়ে। তবে রশনির বাবা তাকে বলে যে সে কোনো সাবিত্রীকে চেনে না, এই বলে ফোনটা রেখে দেয়। রশনি এখানে অনেক ভেঙে পড়ে, তার খুব মন খারাপ হয়। তবে রশনি রাহুলকে বলছে যে সে তার বাবাকে খুঁজতে হংকংয়ে যাবে। রাহুল তাকে বলে যে সেও তার সাথে হংকংয়ে যাবে। এখানে আমরা রাহুলকে দেখছি যে সে টিকিট কাটার জন্য আসে। তবে এখানে রাহুল তার নাম রাহুল না, অন্য একটা নাম দিয়ে টিকিট কাটে। আর এখানে সত্যটা প্রকাশিত হয় যে রাহুল কোনো এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে না, সে একজন ড্রাগ ডিলার। আর সে খুব কায়দা করে রশনির মেকআপ বক্সে কোকেনের একটা প্যাকেট রেখে দেয়। তারা যখন হংকং এয়ারপোর্টে আসে, এখানে পুলিশ
রশনিকে সন্দেহ করে ফেলে আর তাকে গ্রেপ্তার করে। আর তারা রশনির মেকআপ বক্সে সেই কোকেনের পাউডারটা পায়। পুলিশ রশনিকে বলে যে রশনি এটা কোথায় পেয়েছে। রশনি এখানে রাহুলকে খুঁজতে থাকে, তবে রাহুল পালিয়ে যায়। আর পুলিশ রশনিকে বলছে রশনি যে অপরাধ করেছে তার জন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তারা রশনিকে জেলে নিয়ে আসে। এখানে রশনির সাথে পরিচয় একটা মেয়ে, যে কিনা কলকাতা থেকে, সেও এই ড্রাগ কেসে সাজাপ্রাপ্ত। সে রশনিকে বলে যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আর এটা শুনে রশনি অনেক ভয় পেয়ে যায়। রশনির এই খবর পত্রিকাতে আসে, যেটা জাগ্গু দেখতে পায়। আর জাগ্গু এসে রশনির সাথে দেখা করে। সে রশনিকে বলে সে কীভাবে এখানে এসেছে। আর সে রশনিকে সান্ত্বনা দেওয়ার বলে যে সে রশনির সাথে আছে। রশনি তাকে বলে যে তাকে একজন লয়ারের বন্দোবস্ত করার জন্য। আর সে জাগ্গুকে তার বাবা প্রকাশ চাড্ডা সম্পর্কেও বলে, তাকে খুঁজে বের করার জন্য। আর এখানেই জাগ্গু বুঝতে পারে যে সেই দিন মিস্টার প্রকাশ চাড্ডাকে যে ফোন করেছিল তার কেউ নয়, রশনি ছিল। তবে সে রশনিকে কিছু বলে না। জাগ্গু যেই মিস্টার প্রকাশ চাড্ডাকে সব কিছু খুলে বলে। আর তারা দুজন রশনির সাথে দেখা করতে আসে। এখানে মিস্টার প্রকাশ চাড্ডা রশনির লয়ার হয়, তবে তিনি রশনিকে তার পরিচয় গোপন রাখেন, অন্য একটা নাম বলে। আরে প্রকাশ চাড্ডা রশনির কাছ থেকে সব কিছু জানে। আর রশনি তাকে রাহুল সম্বন্ধেও বলে। আর রশনি বলে যে রাহুলের একটা ছবি তার ব্যাগে আছে। জেল থেকে বেরিয়ে আসলে জাগ্গু মিস্টার চাড্ডাকে রশনির সম্বন্ধে জিজ্ঞেস করে যে রশনিকে সে বলেছে কি না যে রশনি তার মেয়ে। তবে মিস্টার চাড্ডা বলে যে রশনির যে অবস্থা, আর মিস্টার চাড্ডা যে কিনা নিজেকে এখনও নিরপরাধ প্রমাণ করতে পারেনি, সে কীভাবে রশনিকে তার পরিচয় দেবে। সে বলে যে সময় আসলে সে রশনিকে তার পরিচয় দিবে। এখানে আমরা দেখি যে তারা দুজন মিলে রাহুলের ছবি নিয়ে রাহুলকে হংকংয়ে খুঁজতে থাকে, তবে তারা রাহুলকে খুঁজে পায় না। জাগ্গু আর প্রকাশ চাড্ডা ইন্সপেক্টর ফিলিপের সাথে দেখা করে, যে কিনা রশনিকে গ্রেপ্তার করেছিল। তারা মিস্টার ফিলিপকে সাহায্য করতে বলে। ফিলিপ বলে যে তাকে $25,000 দিতে হবে, তারপরে সে তাদেরকে সাহায্য করবে। এদিকে আমরা দেখি যে মিস্টার চাড্ডা রশনির সাথে এসে দেখা করে। আর তিনি রশনির জন্য অনেক খাবার নিয়ে এসেছে আর তাকে কিছু টাকাও দেয়। রশনি এই খাবারগুলো নিয়ে যখন জেলে আসে, এখানে তার সাথে যে মেয়েটা, সে বলে যে সেই খাবারগুলো তার ভাইকে দিতে চায়। তার ভাই যে কিনা তার সাথেই গ্রেপ্তার হয়েছে আর ছেলেদের জেলে আছে। রাতে আমরা দেখি যে সে রশনির কাছ থেকে কিছু টাকা নেয় আর ওই লেডি ইন্সপেক্টরটাকে দিয়ে আর তার কাছ থেকে একটা চাবি নেয়। আর সেই চাবি নিয়ে রশনিকে নিয়ে অনেক কায়দা করে তার ভাইয়ের কাছে পৌঁছে। আর এখানে রশনি সব কিছু দেখে। ওদিকে আমরা দেখছি যে জাগ্গু যে কিনা টাকা জোগাড় করার জন্য একটা কুস্তি প্রতিযোগিতা অংশগ্রহণ করে। আর সেই কুস্তি প্রতিযোগিতা জিতে আর টাকা জোগাড় করে আর ইন্সপেক্টর ফিলিপসকে দেয়। এখানে আমরা দেখি যে তারা আদালতে এটা প্রমাণ করে যে রশনির সাথে কোকেন ছিল না, ট্যালকম পাউডার ছিল। আর তারা রশনিকে নির্দোষ প্রমাণ করে। রশনি জেল থেকে ছাড়া পায়। তবে এখানে যে পুলিশ আরেকজন ছিল যে কিনা রশনিকে গ্রেপ্তার করেছিল, সে এটা বিশ্বাস করে না। রশনি জেল থেকে ছাড়া পেয়ে জাগ্গুর সাথে দেখা করে। জাগ্গুর ভালোবাসাকে সে মেনে নেয়। এভাবেই তারা দুজন বেশ ভালো সময় কাটায়। এদিকে আমরা দেখছি ওই পুলিশ ইন্সপেক্টর যে কিনা সন্দেহ করেছে, সে তার একজন লোককে ইন্সপেক্টর ফিলিপসের পিছে লাগিয়ে দেয়। আর তারা দেখে যে ইন্সপেক্টর ফিলিপস অনেক টাকা খরচ করছে, অনেক জিনিসপত্র কিনছে। আর তারা বুঝে চায় যে সে টাকা খেয়েছে। আর তার সত্যটা তারা বের করে নিয়ে আসে। এখানে আমরা দেখি যে তারা রশনিকে গ্রেপ্তার করে। আর আদালতে রশনি এটা প্রমাণ হয় যে রশনির সাথে কোকেন ছিল আর রশনিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর জেলে আমরা দেখি যে রশনির সাথে যে মেয়েটা আছে তার ফাঁসি কার্যকর হয়েছে। আর রশনি আরও বিচলিত হয়ে পড়ে। মিস্টার চাড্ডা এসে রশনির সাথে দেখা করে, তাকে সান্ত্বনা দেয়। এদিকে জাগ্গু মিস্টার চাড্ডাকে বলছে যে সে রশনিকে ভালোবাসে, সে রশনিকে কখনো মরতে দিতে পারে না, সে রশনিকে যে কোনো উপায় বাঁচাবে। আর তারা এটা খুঁজতে থাকে যে রশনি কীভাবে ওই জেল থেকে পালিয়ে নিয়ে আসা যায়। তারা একটা লাইব্রেরিতে আসে, যেখানে তারা এই জেল সম্বন্ধে জানতে পারে যে এই জেল থেকে বেশ কয়েক বছর আগে কিছু কয়েদি একটা সুড়ঙ্গি দিয়ে পালিয়ে বের হয়ে চলে এসেছে। আর তারা এখানে একটা নকশাও পায়। জাগ্গু একটা দোকানে গিয়ে গণ্ডগোল করে আর পুলিশ তাকে জেলে নিয়ে আসে। এখানে আমরা দেখি যে জাগ্গু রাতে পুলিশকে মেরে ওই নকশা নিয়ে রশনির কাছে পৌঁছে যায়। তবে এখানে একটা পুলিশ ইন্সপেক্টর তাকে দেখে ফেলে
আর তাকে গ্রেপ্তার করে ফেলে। তাকে সেই পুলিশ ইন্সপেক্টর অনেক মারে, তার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। মিস্টার চাড্ডা এসে রশনির সাথে দেখা করে, আর তিনি রশনিকে বলছে যে জাগ্গুর অবস্থা ভালো নয়, তাকে ছেলেদের জেলে হাসপাতালে রাখা হয়েছে। আর এখানে মিস্টার চাড্ডা রশনিকে চশমা পরিয়ে তার ছবি তুলে তিনি রশনির নকল পাসপোর্ট বানাবে। আর আমরা দেখি যে তিনি রশনিকে কিছু টাকা দেয় আর বলে যে আজ রাতের মধ্যেই যা করার করতে হবে। রশনি এখানে রাতে লেডি ইন্সপেক্টরের সাথে দেখা করে আর তাকে বলে যে সে ছেলেদের হসপিটালে যাবে, তাকে টাকা দেয়। তবে এখানে লেডি ইন্সপেক্টর তার কাছে টাকা তো নেই, তবে তাকে ধোকা দেয়, তাকে চাবি দিতে চায় না। রশনির সাথে তার হাতাহাতি হয়। একটা পর্যায়ে সে রশনি লেডি ইন্সপেক্টরটাকে মেরে তাকে বেহুশ করে ফেলে আর সেখান থেকে পালায় চাবি নিয়ে। এদিকে আমরা দেখি যে মিস্টার চাড্ডা রশনির জন্য নকল পাসপোর্ট তৈরি করছে। রশনি কোনো না কোনোভাবে অনেক কায়দা করে জাগুর কাছে পৌঁছে যায়। এখানে রশনি হাতে ব্যথা পায় আর তার হাত থেকে যে রক্ত দরজায় লেগে যায়। রশনি জাগুকে বলছে যে সে জাগুকে নিয়ে যাবে। জাগু বলে যে সে অনেক দুর্বল, সে রশনির সাথে যেতে পারবে না, রশনিকে একা চলে যাওয়ার জন্য। ওদিকে পুলিশ ইন্সপেক্টর যে কিনা জাগুকে গ্রেপ্তার করেছিল সে ওই রক্ত দেখে ফেলে দরজায় আর সে সন্দেহ করে ফেলে। আর এখানে আমরা দেখি যে সে খুঁজতে থাকে তাদেরকে। রশনি পুলিশ ইন্সপেক্টর তার থেকে দেখে লুকিয়ে যায়। পুলিশ ইন্সপেক্টর চলে যাওয়ার পর জাগু আর রশনি তারা দুজনে সেই নকশাটা নিয়ে সুড়ঙ্গটা খুঁজতে থাকে আর তারা সুড়ঙ্গে নেমে পড়ে। তবে এখানে তাদের সামনে পুলিশ ইন্সপেক্টরটা চলে আসে। পুলিশ ইন্সপেক্টরদের সাথে জাগুর এখানে লড়াই হয়। তারা ইন্সপেক্টরটাকে মেরে সেই সুড়ঙ্গ থেকে পালিয়ে জেল থেকে বেরিয়ে চলে আসে। আর এদিকে লেডি ইন্সপেক্টরটাকে তার সহকর্মীরা দেখে ফেলে আর খবর ছড়িয়ে পড়ে যে রশনি আর জাগু পালিয়ে গেছে। পুলিশ তাদের পিছা করে আর এখানে আমরা দেখি যে জাগু পুলিশ থেকে রশনিকে বাঁচায় আর তাকে এয়ারপোর্টে নিয়ে আসে। এখানে মিস্টার চাড্ডা তাদের জন্য অপেক্ষা করছে। জাগু রশনিকে বলে যে সে পরের ফ্লাইটে আসছে আর এখানে মিস্টার চাড্ডা রশনিকে নিয়ে যাচ্ছে। তবে এখানে একজন নিরাপত্তা কর্মী রশনিকে থামায় আর বলে যে তার পাসপোর্ট দেখানোর জন্য। রশনি ভয় পেয়ে যায়। মিস্টার চাড্ডা বলে যে রশনি তার সাথে দেখা করার জন্য এসেছে, রশনি তার মেয়ে, আর নিরাপত্তা কর্মী তাদেরকে ছেড়ে দেয়। এখানে মিস্টার চাড্ডা রশনিকে তার পরিচয় দিয়ে এভাবেই আমরা দেখি যে মেয়ে আর বাবার মিল হয়। রশনি তার বাবাকে বিদায় জানিয়ে ইন্ডিয়া চলে আসে। এখানে আমরা রাহুলকে দেখি, রাহুলের সামনে জাগু আর রশনি রাহুলকে কষে থাপ্পড় মারে, তাকে অনেক কথা বলে। এখানে মিস্টার চাড্ডা তার আঙ্কেল পুলিশ নিয়ে আসে, তারা রাহুলকে গ্রেপ্তার করে নিয়ে যায়। রশনি তার বাবাকে বলে যে সে তার বাবাকে সারা জীবন অপেক্ষা করেছে তার জন্য, আর সে তার বাবাকে বলে যে তার বাবা যেন তাকে এখন না ছেড়ে যায়। ওদিকে জাগু যে কিনা পলাতক আসামি, পুলিশ তাকে গ্রেপ্তার করে। আর আমরা দেখি যে জাগু রশনিকে বলছে তাকে কিছুদিন অপেক্ষা করার জন্য। আর ফাইনালি জাগু আর রশনির মিল হয়। এভাবেই গল্পটা শেষ হয়।